5টার দিকে শুনে আমার আম্মু মারা গেছে। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে এস.এম. জুমজুমকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিল মা রজনী ইসলাম। মেয়েকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও রজনীর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের সারি দেখে মরদেহটি রজনীর বলে শনাক্ত করেন স্বামী জহুরুল ইসলাম। মরদেহ বুঝে পাওয়ার পর আজ মঙ্গলবার সকাল 10টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, মেয়েকে নিতে এসে স্কুল গেটের কাছাকাছি ছিলেন মা রজনী ইসলাম। মেয়ে জুমজুম ছিল স্কুলের ক্যান্টিনে। একটু পরেই হয়তো মায়ের সঙ্গে দেখা হতো, কিন্তু সে দেখা আর হলো না। বিমানটি বিধ্বস্ত হতেই পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া, চিৎকার আর ছুটোছুটি। জুমজুমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও রজনীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বামী জহুরুল তখন ঢাকার বাইরে চট্টগ্রামে। তিনি ব্যবসার কাজে ছিলেন। যেই খবর পেলেন দুর্ঘটনার, পাগলের মতো ছুটে আসেন ঢাকায়। পরিবারের অন্য সদস্যরা খুঁজতে থাকেন হাসপাতাল থেকে হাসপাতালে। কেউ জানে না রজনী কোথায় গেলেন। শেষে এক আত্মীয় জানালেন CMH-এ এক অজ্ঞাত নারীর মরদেহ রাখা হয়েছে। জহুরুল ছুটে যান। দূর থেকে একটুখানি শাড়ি দেখে চিৎকার করে উঠলেন, এই তো আমার রজনী। জহুরুল বলেছেন, যতটুকু দেখেছি তাতে রজনীর মাথার পেছনে বেশ আঘাত পেয়েছে। শরীরের কোথাও পোড়া চিহ্ন নেই। ধারণা করছি দুর্ঘটনার সময় বিমানের কোনো অংশ তার মাথায় গিয়ে লেগেছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, মেনে নেওয়া যায় না। আবার না মেনেও তো কোনো উপায় নেই। রজনী ছিলেন সন্তানের জন্য নিবেদিত প্রাণ মা, ছিলেন স্বামীর সাহস, পরিবারের প্রেরণা। 2 দশক ধরে জহুরুল পরিবার নিয়ে ঢাকায় থাকেন। একটা গার্মেন্টসের ব্যবসা চালান। রজনী সবসময় ছেলে মেয়েদের লেখাপড়া, স্কুল, পড়া, পরীক্ষার খোঁজ নিতেন। প্রত্যেকদিন নিজে স্কুলে যেতেন মেয়েকে আনতে। সেই কাজটি করছিলেন সেদিন। তবে এবার আর ফিরলেন না। জহুরুল বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না ও আর নেই। আমি শুধু ভাবছি, জুমজুম যখন বাড়ি ফিরবে তখন কিভাবে বুঝবে তার মা আর আসবে না। রজনীর 3টি সন্তান এখন নিস্তব্ধ। বড় ছেলে S.M. রুবাই HSC পরীক্ষার্থী, মেজ ছেলে S.M. রোহান 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। দুর্ঘটনার দিন অসুস্থ থাকায় স্কুলে যায়নি। সেও একই স্কুলে পড়তো। আর ছোট মেয়ে জুমজুম, যার জন্য মা এসেছিলেন। আজ তাকেই দেখে যেতে পারলেন না। মেয়ের সঙ্গে শেষ দেখাটা তার হলো না, শেষ কথাটাও না। জুমজুম জানতেও পারল না স্কুলে সেদিন যার জন্য অপেক্ষা করছিল সেই মা আর কোনো দিন আসবে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত 9:30টার দিকে পরিবারের কাছে রজনীর মরদেহ হস্তান্তর করা হয়। পরে রাত 10টার দিকে মরদেহ নিয়ে দৌলতপুরের গ্রামের বাড়িতে রওনা হয় তারা। ভোরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাউড গ্রামে রজনীর বাবার বাড়িতে মরদেহটি নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহটি দৌলতপুরের বাড়িতে নিয়ে যান তারা। আজ সকালে দৌলতপুরে গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছালে সেখানে ভিড় করেন আশেপাশের বাসিন্দারা। মর্মান্তিক দুর্ঘটনায় রজনীর এমন করুণ মৃত্যুতে প্রায় সবার চোখ যেন ছলছল করছিল। শোকে স্তব্ধ 3 সন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন পরিবারের অন্য সদস্যরা। আল্লাহ এই মায়ের আত্মাকে শহীদের মর্যাদা দিন, আর সন্তানদের মায়ের অভাব পূরণ করে দিন। শোকগ্রস্ত পরিবারটিকে দিন ধৈর্য, শান্তি আর আশ্রয়। আমিন।